আবার একটা ব্লগ ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হলাম। আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়ার জোহরবারের মধ্যে। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমি এই প্রবাসে এসেছি। সব সবাই অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিদেশের মাটিতে আসে জীবনে ভালো কিছু করার জন্য, ভালো যাতে জীবনে থাকতে পারে, ভালো কোনো পজিশনে যেতে পারে। সেই জন্য সবাই একটা অন্য মন মানসিকতা নিয়ে এই বিদেশে আসে। কিন্তু তারা কেউ জানে না যে একবার যদি কেউ এই প্রবাসের মাটিতে আসে, তার স্বপ্নগুলা যে সবসময় স্বপ্নই থেকে যায়। কারণ প্রবাসী স্বপ্ন কখনো পূরণ হয় না, কারণ তার মা বাবা ভাই বোন যারা আছে তাদের স্বপ্ন পূরণ করতে করতে তার জীবনটা এক সময় শেষ হয়ে যায়। এই জন্য যারা প্রবাসে আসতে চান তাদের ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারাই আসেন বুঝে শুনে আসবেন। কিন্তু একটা কথা সবচেয়ে বেশি সত্য, একবার যারা এই স্বপ্ন নিয়ে আসবেন তাদের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। হয়তো আপনার বোনের স্বপ্ন, ভাইয়ের স্বপ্ন পূরণ হবে, মা বাবা সবকিছুই হবে, কিন্তু বাট আপনার কোনোদিন স্বপ্ন পূরণ হবে না। কারণ প্রবাসের মাটিতে আসলে আর দেশে যাওয়া হয় না। আমি আসছি বিগত 1 বছর হয়ে গেছে। ভাবছিলাম অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি, আমারও বন্ধু বান্ধব আছে, এরাও প্রবাসের মাটিতে আছে। আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছি যে আমি বাড়িতে এটা করব ওটা করব, একটা বাড়ি করব, একটা গাড়ি করব। কিন্তু এখানে আসার পরে মনে হইতেছে যে 1 বছর যাবৎ কাজ করতেছি, মাসে প্রায় 30 থেকে 40 হাজার টাকা, 40-50 এরকম ইনকাম করতেছে। কিন্তু দেখা যায় মাস শেষে বাড়ির বাবা মা ভাই বোনকে দেওয়ার পরে মাস শেষে আমার পকেটে কোনো টাকা থাকে না। আবার পরবর্তী আরেক মাস আসার আগে বাড়ি থেকে ফোন দেয় যে আমাদের কাছে টাকা নাই, সংসারে অভাব অনটন, টাকা দিতে। এরকম বলতে বলতে যেমন আমরা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে আসি, তারপরে অনেকের কাছ থেকে ধার নিয়ে আসি। এই ধারগুলো শোধ করতে করতেই 3 থেকে 4 বছর কেটে যায়। তারপর বাড়িতে যাওয়ার পরে সবাই বলে এখন বাড়িতে কি করবা, দেশের অবস্থা ভালো না, আবার ফিরে যাও। তাই প্রবাসীর মানে দুঃখ কষ্ট নিয়ে আবার ব্যাক করতে হয় প্রবাসীর মাটিতে। সেই জন্যই সবাইকে বলতেছি যে যারাই বিদেশ আসতে চান আসেন, সমস্যা নাই। কিন্তু নিজের স্বপ্নগুলা মানে সবার জন্য মানে বিলীন করে দিতে হবে। এখানে আসার পর ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে করতে একজন প্রবাসীর দিন শেষ হয়ে যায়। তারপরে আপনি যদি ইয়াং বয়সের হন, দেশে যান, বিয়ে শাদী করেন, বউয়ের চাহিদা মেটানোর জন্য দেশে কি কি কাজ করবেন? এখন দেশের যেই পরিস্থিতি, তেমন কোনো কাজ নেই। আবার ফ্যামিলি সবাই মিলে বলবে যাও তুমি আবার প্রবাসে যাও, আবার টাকা ইনকাম করো, আবার আসো। এই আবার আসতে হবে আমাদের এই প্রবাসের মাটিতে। তারপরে আমাদের সন্তানাদি আবার লেখাপড়া, আবার খরচ, বিভিন্ন সব কিছু করতে 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 এক সময় নিজের স্বপ্নগুলাই স্বপ্নই থেকে যায়, কিন্তু আর পূরণ হয় না। তাই একটা কথাই বলবো, সবাই আসেন, কিন্তু কোনো প্রবাসী এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন না আসে যে সে নিজে একদিন মানে নিজের স্বপ্নগুলা পূরণ করে দেশে যাবে। তাই আমি সবার কাছে আবার অনুরোধ করতে চাই যে প্রবাস শুনতে অনেক ভালো লাগে, বিমানে যাব, কত সুন্দর সুন্দর দেশ, কত বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, কত সুন্দর মানুষ, কত সুন্দর জানি এই প্রবাসটা। কিন্তু আমাদের রাতের স্বপ্ন যেরকম, স্বপ্নে সবাই কত আনন্দ করি, খাই দাই ঘুরি, তো ঘুম ভেঙে গেলেই সব শেষ। তেমনি প্রবাসটাই সেম একই। তা আমি আর বেশি কথা বাড়াতে চাই না। সবাই ভালো থাকবেন এই কামনা করি।
আর আমার প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসী মাটিতে আছে সবাই যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর যে যা স্বপ্ন নিয়ে প্রবাসে এসেছে তা যেন আল্লাহ পাক পূরণ করে, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।